नमस्कार, आप देख रहे हैं पूर्वोत्तर भारत और आपके साथ मैं हूं रविंद्र यादव। इस वक्त सिलीगुड़ी शहर के शक्तिगढ़ पाठाकार क्लब में हम मौजूद हैं और हम आपको बता दें कि भव्य पंडाल यहां पर बनाया गया है दुर्गा पूजा के उत्सव पर। हमारे साथ क्लब के सदस्य हैं, उनसे बात करके जानते हैं। दादा, इस बार का पूजा पंडाल का क्या थीम आप বাংলাতে বলবো? আচ্ছা, আমাদের এবার শক্তিগড় সর্বজনীন পুজো কমিটি এবারের থিম হচ্ছে ৭৪তম বর্ষ। এবারের থিম হচ্ছে আমাদের ভক্তির ডিএনএ। আমরা এখানে প্রকাশ করতে চাচ্ছি যে আমাদের জন্মের থেকে, আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিচ্ছি, তখন আমরা যেমন মায়ের সাথে আমাদের একটা নারীর যোগ থাকে, ঠিক সেরকম আমাদের সবার দেবী মার সাথেও একটা যোগ আছে। যেখান থেকে মায়ের থেকেই আমরা যেমন সব কিছু পাচ্ছি, ঠিক তখন দুর্গা মার থেকেও আমরা ভক্তি, আমরা প্রেম, আমরা সাহস, ভয়, যত রকম আমাদের অনুভূতি সব আমরা মায়ের থেকেই পাই। তাই আমরা বলতে চাচ্ছি যে দেবী মা, প্রতিটি মার মধ্যেই কিন্তু দেবী মা আছে। আমাদের মা আর দেবী মা, তার মানে আমাদের নিজেদের মধ্যেই মা বিরাজ করছে। এটাই আমরা আমাদের এবার আকর্ষণ, এটাই আমাদের দেখতে পাচ্ছিলাম ভিতরে অনেক অদ্ভুত জিনিস সাজানো হয়েছে। কিভাবে এই ভাবনাটা কোথায় থেকে? আমাদের এবারের ভাবনাটা হচ্ছে আমাদের পাড়ারই শিল্পী রোহিত দাস, সে এবং আমাদের পুজো কর্মকর্তারা মিলে আমরা এই অভিনব ভাবনাটা ভেবেছি যে আমাদের সাথে মায়ের সাথে যে আমাদের রিলেট যেভাবে আমরা করছি, আমরা এই যে আমাদের অনুভূতিগুলো কোত্থেকে পাচ্ছি সেটাই আমরা তুলে ধরছি। আমরা কোনো কিছু অনুকরণ করিনি, কোনো মডেল নেই। এটা কিন্তু আমরা কোনো বড় কোনো মন্দির, মসজিদ, গির্জা কিছু বানাইনি। আমরা এটাই করছি, আমাদের প্রত্যেকের মধ্যেই মা আছেন এবং সেটাই আমরা আমাদের মণ্ডপে আমরা সেটাই বলছি। আমরা যখন জন্ম নিচ্ছি তখন থেকেই আমরা মার সাথে রিলেটেড। শিলিগুড়িবাসীকে কি বলবেন? শিলিগুড়িবাসীকে বলবো, আপনারা আসুন, আমাদের মণ্ডপে আসুন, নিশ্চয়ই আপনাদের এই আমাদের উপস্থাপনা ভালো লাগবে। আমরা এবার ৭৫তম বর্ষে পা দিলাম। আগামী বছর আমাদের ৭৫তম বর্ষ, আরও বড় করে আমরা আমাদের পুজো আগামী বছর করব। আর এবার আসুন, এসে আপনাদের ভক্তির ডিএনএটা টেস্ট করে যান। কৌশিক দত্ত, সম্পাদক, শক্তিগড় সর্বজনীন दुर्गा पूजा कमेटी। तो हम आपको बता दें कि इस वक्त पाठागार क्लब में हम मौजूद हैं और हम अंदर की भी तस्वीर आपको दिखाएं कि इस प्रकार से कितनी भव्यता के साथ इस पंडाल को सजाया गया है। कह सकते हैं कड़ी मेहनत के साथ यहाँ के जो कलाकार हैं वो इस पंडाल को सजाने में लगाए होंगे और कई महीनों का प्रयास के बाद ये पंडाल आज सज धज के तैयार है। तो आप सिलीगुड़ी शहर से हैं तो ज़रूर सिलीगुड़ी शहर के पाठागार क्लब यानी शक्तिगढ़ रोड नंबर 3 में आकर इस पंडाल को, इसकी भव्यता को देख सकते हैं।